হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এক মা তো আমাদের থেকে চলে গেছে, আর এক মা আজকে চলে আসছে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো কালকে অনেকেই লক্ষ্মী পুজো করেছে মূর্তি দিয়ে, তো আমরা মূর্তি দিয়ে পুজো করি না, আমরা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো করি কাটা দিয়ে, লক্ষ্মীর কাটা দিয়ে লক্ষ্মী পুজো করা হয়। তো দেখো এখানে লক্ষ্মী পুজো করবো, এই জন্য আমার বর সব বাজার করে নিয়ে এসেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করে চলে আসলাম। এখন লক্ষ্মী পুজোর জোগাড় করব। তো এদিকে দেখো ফলমূলগুলো সব কিছু আমি একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন বানিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিব। এখানে এক এক করে সব রকম ফল আমি বানিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোটা মোটামুটি সবার বাসাতেই করা হয়, তাই আমরা প্রতি বছরেই এইভাবেই নিয়ম মেনে লক্ষ্মী পুজো করি। তো দেখো এখানে আমার সব ফল বানানো হয়ে গেছে। এখন আমি পুষ্পপত্রের থালাটাও সাজিয়ে নিব। এখানে বেলপাতাগুলো ধুয়ে দিচ্ছি, তারপরে দুব্ব, ফুল, হর্তুকি, তিল, আতপ চাল, চন্দন এগুলো দিয়ে দিব, দিয়ে সাজিয়ে নিব। যখন এই পুষ্পপত্রের থালাটা সাজানো হয় আমার যে এত ভালো লাগে দেখতে, সত্যি খুব ভালো লাগে ওই থালাটা কেন জানি আমার দেখতে। তো দেখো আমার থালাটাও সাজানো হয়ে গেছে। এখন আমি একটু আলপনা দিয়ে নিব। আমি আসলে সেভাবে আলপনা দিতে পারি না, যেভাবে পারি সেভাবেই একটু দিয়ে দিলাম। এখানে ঘট বসাবো, এই জন্য এখানে আলপনা দিয়ে দিলাম, আর বাদবাকি আলপনাগুলো আমি পরে ঘরের সামনে মানে যেখানে যেখানে দিতে হয় সেগুলো আমি পরে দিয়ে নিব। তো দেখো এখানে একটু ধান দুব্ব দিয়ে আমি তো এখন ঘরটা বসিয়ে দিলাম। আর এখন লক্ষ্মীর কাঁটাটাও সাজিয়ে দিব। দেখো এইভাবে আমাদের লক্ষ্মীর কাঁটাকে বউ সাজিয়ে দুপাশে দুটো পান সুপারি দিয়ে এইভাবে সাজিয়ে নিতে হয়। তো আমার সব কিছু জোগাড় হয়ে গেছে, আর ঠাকুরমশাই এদিকে চলে এসেছে। তো ঠাকুরমশাই এদিকে পুজো শুরু করে দিয়েছে, এখন আরতি করে নিচ্ছে। প্রতি বছর আমরা এভাবেই লক্ষ্মী পুজো করে থাকি। তো যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। ঠাকুরের জন্য নাড়ু, মোয়া, মুরখি এগুলো বানিয়ে আলাদা করে রেখেছিলাম। তো এগুলো ভোগ দিয়ে দিয়েছি। তো দেখো ঠাকুরের পুজো করা হয়ে গেছে, এখন ঘট বিসর্জন দিয়ে তারপরে চলে যাবে। তো সকালে পুজো শেষ করে নিয়ে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে এখন এই তো সকালের জলখাবারে বানিয়ে নিচ্ছি সুজি আর হচ্ছে লুচি। তো আমি ভাবছিলাম যে ঠাকুরকে একটু সুজি লুচি ভোগ বানিয়ে দিব, কিন্তু হাতে এতটাই সময় কম ছিল যে আমি করে দিতে পারিনি। যা ছিল আমি তাই দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তো সকালে আমাদের ব্রেকফাস্টের জন্য সুজি লুচি করে নিলাম। তো সুজি লুচি করে নিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরের রান্নাবান্নার জোগাড়ও করে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না করব হচ্ছে খিচুড়ি, পাঁচ তরকারি, পটল ভাজা, আলু ভাজা। তো এগুলো হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে স্নান করে এই তো একটা শাড়ি পরে নিলাম, কারণ আজকে সারাদিন সময় হয়নি। ভাবছিলাম যে সকালেই শাড়ি পরবো, তো সেভাবে সময় হয়নি, এই জন্য শাড়ি পরতে পারিনি। তো শাড়ি যখন পরলাম তো ভাবলাম যেহেতু লক্ষ্মী পুজো হচ্ছে একটু সুন্দর করে সাজা যাক, এজন্য একটু আলতাও পরে নিলাম পায়ে। তো দেখো এটা হচ্ছে আমার দুপুরের খাবার। কেমন হলো আমার পুরো ভিডিওটি একটু কমেন্ট করে জানাবে। ভালো থাকবে।